অনেক কষ্টে ডিম থেকে বাচ্চাটা বেরিয়ে আসলো বন্ধুরা, আর কি করে পেলাম ইউটিউব প্লে বাটন, চলো আজকে সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি অভিষেক মোদক রুদ্র, আর তোমরা দেখছো অভিষেক মোদক রুদ্র ব্লগ। আজকে হাড়ির মধ্যে দেখছিলাম নতুন কোনো বাচ্চা হয়েছে নাকি, তখনই থেকে একটা ছোট্ট বাচ্চা বেরিয়ে আসছে ডিম থেকে। এই দৃশ্যটা কিন্তু আমি জীবনে প্রথমবার দেখলাম। তোমরা কে কে প্রথমবার দেখলে একটু কমেন্টে জানাবা কিন্তু। আর ওর খুব কষ্ট হচ্ছিল বেরোতে, কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসলো। কিন্তু সদ্য বেরিয়ে আসা সেই বাচ্চাটাকে আর ডিস্টার্ব করবো না, চলো তোমাদের সাথে শেয়ার করি আমার প্লে বাটনটা। অনেকেই না এটার আনবক্সিং দেখতে চাচ্ছিল আর বলছিল যে কেমন করে প্লে বাটনটা আসে ঠিকঠাক করে দেখাও। দেখো, প্রথমে একটা সার্টিফিকেট থাকে যেটার মধ্যে লেখা থাকে যে তুমি 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করেছো। তারপরে একটা কার্ড দেওয়া থাকে, আর সাথে দেওয়া থাকে একটা ছোট্ট কার্ড। কুরিয়ারে আসার সময় যদি কোনো কারণবশত প্লে বাটনটা ভেঙে যায়, তাহলে কিন্তু ওইখানে যে ওয়েবসাইটটা দেওয়া আছে ওখানে যোগাযোগ করতে হয়। আমার এই স্বপ্নটাকে সত্যি করার পেছনে তোমাদের অবদান তো অনেক আছেই, তার সাথে কিন্তু এই পাখিদের ভিডিও আর মহাদেবের কৃপায় আমি কিন্তু পেয়ে গেছিলাম প্লে বাটন। প্লাস্টিক দিয়ে একটা কভার করে দিয়েছি যাতে কোনো রকম নোংরা না লাগে আমার এই প্লে বাটনটাই। আর এটাকে রিকির কাছে নিয়ে যাওয়াতে দেখো রিকি কি করা শুরু করেছে। ওর তো যা কিছু দেখবে তার মধ্যে কামড়ানো শুরু করে দেওয়া একটা অভ্যাস। আমার পাটাকে তো আস্ত রাখে না, সারাক্ষণ কামড়াতে থাকে, আর লোমগুলোকে তোলার জন্য একদম কামড়ানো শুরু করে দেয়। তো যাই হোক, আমি প্লে বাটনটাকে এবার টাঙিয়ে দিই যেখানে ছিল ঘরের সামনে। আর অনেকদিন ধরে ঘরের যে গাছগুলো আছে সেগুলোকে জল দেওয়া হয় না, তো ভাবলাম এগুলোকে আগে জল দিয়ে দিই, তারপরে বাইরে যাবো। আর বাইরে যেয়ে দেখে আমাদের রসগোল্লা দেখো উল্টে পড়ে আছে। চোখগুলো দেখতে ওর এত সুন্দর, কি বলবো। আর তো পাখির খাবারগুলো পাল্টে দিচ্ছিলাম, কারণ আজকে আমার রায়গঞ্জ যাওয়ার আছে দিদি বাড়ি, তো সেই জন্য তাড়াতাড়ি আর কি খাবারগুলো পাল্টে দিচ্ছি। দরজা খোলার পর তালা চাবিটা রেখেছি আর কামড়ানো শুরু করে দিয়েছে। আর এদিকে গোয়াল দাদা চলে এসছে, তো মা তাড়াতাড়ি চলে গেল দুধটা দুইয়ে নেওয়ার জন্য। এত মাছের অত্যাচার হয়েছে না যে কেউ যদি সাথে না থাকে তাহলে দোয়াতেই পারে না দুধটা। আরেকজনকে দেখো ভুট্টা নেড়ে দেবে দেখে প্লাস্টিকটা পেতে রেখেছে, তার ভেতরে কেমন করে ঢুকে গেলে ওকে তো কেউ দেখতেই পাবে না। তাহলে যদি কেউ ওর গায়ের উপর পা তুলে দেয় তাহলে ওর অবস্থাটা কি হবে ভাবো একবার। এই সবের মধ্যে পাখির খাবারগুলো যে পরিষ্কার করতে হবে আমার মাথা থেকে বেড়ে গেছে। আর এই পাখিগুলো তো কোনোভাবেই ছাড়তে যাচ্ছে না চাবিটা, দেখো কামড়ানো শুরু করে দিয়েছে। ককাটেল পাখিগুলো 4টা আছে, তো ওরা একটু বেশি খাচ্ছে। এই যে ঝাড়ার সময় বুঝতে পারছি কতটা খাচ্ছে না খাচ্ছে, তো ভালো করে পরিষ্কার করে আবার বাটিতে দিয়ে দিলাম। প্রতিদিন যখন তোমাদের সাথে ভিডিওতে কথা বলি তখন কিন্তু এই কথাটা বারবার বলি যে পাখির জলের বাটিটা বিশেষ করে প্রতিদিন পরিষ্কার করো, কারণ এটার মধ্যে নোংরা জমে গেলে খুব সমস্যা হবে। আর এখান থেকে কিছু তুলসী পাতা নিয়ে পাখির ঘরের কাছে চলে আসলাম, আর ওদের ঘরে কিন্তু খাবারটা দিয়ে দিলাম। তুলসী পাতা খেতে এত ভালোবাসে ওরা, এই জন্য আমি চেষ্টা করি মাঝে মধ্যে ওদেরকে তুলসী পাতাটা দেওয়ার। দেখো একবার তুলসী পাতা দেওয়ার সাথে সাথে কেমন কাছে চলে আসলো আর খাওয়া শুরু করে দিল। ওরা খুবই ভালোবাসে তুলসী পাতাটা। ককাটেল পাখির জন্য আলাদা করে আজকে আর খাবার বানাতে হলো না। মা আজকে ঘুগনি করার জন্য ছোলা ভিজিয়েছিল, তো ছোলাগুলো সিদ্ধ করে নিয়েছে। তো এখান থেকে আমি পাখির জন্য ছোলা তুলে নিচ্ছি। প্রেসারের ঢাকনাটা এখনই খুলেছে, তো সেই জন্য ছোলাগুলো কিন্তু গরমই রয়েছে। তো মা বলে যে চল এগুলোকে ধুয়ে দিচ্ছি, তাহলে ঠান্ডা হয়ে যাবে। আজকে মা ছোলাগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছিল যেন পাখির খেতে কোনো অসুবিধা না হয়। তারপরে আমি পাখির ঘরের কাছে এসে পাখিকে কিন্তু ছোলাগুলো খেতে দিয়ে দিলাম। এরপরে স্নান টান করে খাওয়া দাওয়া করে রিকিকে নিয়ে চলে আসলাম, আর রিকিকে ঠাম্মার কাছে রেখে আমি চলে যাব। আর আজকে যাচ্ছি রায়গঞ্জের দিদি বাড়ি, বলেইছিলাম যে যাবো, তো সেই জন্য বেরিয়ে আসলাম। কিন্তু আজকে জমিতে প্রথমে আসলাম, এখানে মা বাবা লঙ্কা তুলতে আসছিল, তো এখান থেকে কিছুটা লঙ্কা নেওয়ার জন্য আমি চলে এসেছিলাম। এগুলো দিদি বাড়ি নিয়ে যাবো সেই কারণে। তারপরে বাস ধরে চলে আসলাম দিদি বাড়ির উদ্দেশ্যে। তো যাই হোক, এই গরমের মধ্যে আমি যাই দিদি বাড়ি। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে।